বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকের গুরুত্বপূর্ণ খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি জন আশীর্বাদ যাত্রাকে ঘিরে অসম জুড়ে মানুষের উৎসাহ বাড়ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 8 দিনে 11টি জেলায় 29টি বিধানসভা কেন্দ্র পরিদর্শন করে 85টি স্থানে জনতার সাথে মত বিনিময় করেছেন। এই যাত্রা ইতিমধ্যে 1000 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে এবং 1174টি কর্মসূচিতে প্রায় 15 লক্ষ মানুষের অংশগ্রহণ হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উন্নয়নমূলক কাজের পাশাপাশি অনুপ্রবেশ রোধের কথাও উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসমের প্রতি বিশেষ গুরুত্বের কথাও তুলে ধরেন। এদিকে যাত্রার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে বড় আলোচনা চলছে। আগামী 14 মার্চ শিলচর শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাকে সর্ববৃহৎ জনসভার জোর কদমে প্রস্তুতি চলছে। কাঁঠাল রোড হয়ে বাইপাস এবং চিয়াংকুটি রোড বাইপাসের মধ্যবর্তী স্থানে সারিবদ্ধভাবে খোলা মঞ্চের কাজ দিবারাত্র চলছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 24,205 কোটি টাকার 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে পাঁচগাম বরাপানি হাই স্পিড হাইওয়ে, শিলচর ফ্লাইওভার, পাতারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় এবং শিলচর বদরপুর চুড়াইবাড়ি নতুন বিদ্যুতায়িত রেলপথ। রামনগর বাইপাসের অম্বিকাপুরে আয়োজিত সভায় প্রায় 2 লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। 14 মার্চ সকাল 9টায় অনুষ্ঠিতব্য এই সভায় উপস্থিত থাকবেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ একাধিক মন্ত্রী, বিধায়ক ও শীর্ষ প্রশাসনিক অধিকারীরা উপস্থিত থাকবেন। বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তারা সভাস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। দিল্লিতে আবারও উত্তর পূর্ব ভারতের এক তরুণীর উপর হামলার ঘটনা সামনে এসেছে। নতুন দিল্লির সাকেত এলাকায় মণিপুরের এক তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তাকে অশালীন মন্তব্য করা হয়। এই মন্তব্যের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি দিল্লির মানবনগর এলাকায়ও উত্তর পূর্বের কয়েকজন তরুণী বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। পরপর এই ধরনের ঘটনার জেরে উত্তর পূর্বাঞ্চলের মানুষের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তর পূর্বে ক্ষোভ ছড়িয়েছে। কর্নাড সাংমা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধ আজ 10ম দিনে। দুই পক্ষের হামলা পাল্টা হামলায় ইরানে 1200-এর বেশি মানুষ নিহত, 10,000-এর বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 200 শিশু এবং 200-এর বেশি নারী রয়েছেন। যুদ্ধের ফলে ইরানের 25টি হাসপাতাল গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে 18টি জরুরি স্বাস্থ্য কেন্দ্র ও 14টি অ্যাম্বুলেন্স। দেশের বেশিরভাগ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেইকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পরই সামরিক বাহিনী, আইআরজিসি ও রাজনৈতিক নেতারা তার প্রতি আনুগত্যের শপথ নেন। নতুন নেতার নেতৃত্বে দেশের জন্য আত্মত্যাগে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব। চীনের বন্দর থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে 2টি জাহাজ। স্বদেশ ও ভার্জিন প্রতিবেদনের দাবি, জাহাজগুলিতে ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির কাঁচামাল সোডিয়াম পারক্লোরেট থাকতে পারে। জাহাজ দুটি ইরানের সরকারি শিপিং সংস্থা এবং এর উপর আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞা রয়েছে। তবে
আসলে কি পণ্য বহন করা হচ্ছে তা এখনো নিশ্চিত হয়নি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज बौरा दर्पण स्टूडियो।